ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না মণ্ডল। তোমরা সকালে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আমি তো খুব ভালো আছি। আর এটা কিন্তু ভিডিওর দ্বিতীয় পার্ট, মানে আগের একটা পার্ট ছিল সেটা তো অলরেডি আমি এন্ড করতে পারিনি, মানে এন্ড করে দিয়েছি। এটা হচ্ছে নেক্সট আর একটা পার্ট, কারণ তোমাদের একটু আগেই আমি জানিয়েছি যে আমার হচ্ছে আর একটা সেকেন্ড যে বিয়েবাড়ি সেখানেই যাচ্ছি। যে লেপ কম্বল মুড়ি দিয়ে একসঙ্গে দুটো বিয়ে হলে যেটা হয় সেটাই। কিন্তু তোমরা ভেবো না যে একটা বিয়েবাড়িতে গেছি আর একটা গিফট নেবো না। এই দেখো আরেকটা গিফট নিয়ে অলরেডি দাঁড়িয়ে রয়েছি, এখনও গিয়ে পৌঁছায়নি। তো চলো আর বেশি ভাট না বকে এখন যাই হচ্ছে সেকেন্ড বিয়েবাড়ি। আমার আরেকটা ফ্রেন্ড, ওর নাম হচ্ছে অনিন্দিতা, তারই বিয়েতে যাব। তো সবটাই শেয়ার করব। ফোনে চার্জ নেই, 30% চার্জ, ব্যাকআপ অলরেডি দিয়ে দিয়েছে, জানি না কি হবে। তো চলো আর বেশি ভাট না বকে যাওয়া যাক। আজকে যে বিয়েবাড়ির থেকে আমাকে তাড়ায়নি, এটাই হচ্ছে একটা মেন কারণ। তো চলো আজকের ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি, আর তোমরাও দেখো যে কি করে একটা বিয়েবাড়ির সামনে থেকে আমি যাচ্ছি। দেখো প্রচণ্ড পরিমাণ বরের গাড়িতে সব শালাশালিরা নেমে, মানে শালাশালিরা গেট আটকানোর যে রিচুয়ালসটা সেইগুলো পালন করতে করতে আমার 12টা বাজিয়ে দিয়েছে, যেতেই পারছি না। ফাইনালি অনেকটা ঠেলাগুতো করে আমি চলে আসলাম আমার একটা ফ্রেন্ড, ওর নাম রাধা। তো রাধার বিয়ের দিন, তো ওকে খুব সুন্দর লাগছিল, বাট ভিডিও এখানে শ্যুট চলছিল, যে কারণে আমি বেশি করে সময় ওখানে স্পেন্ড করতে পারলাম না। খুব সুন্দর সাজিয়েছে, ওর নতুন একটা জীবনের অনেক 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 অভিনন্দন। তো দেখো কি মিষ্টি লাগছে। আর ওর কিন্তু মানে ওর সঙ্গে আলাপ আমার বেশি দিনের না, চিনি অনেক দিন থেকে, বাট সেইভাবে কখনো মেশা হয়নি। বাট এখন ইনভাইট তো করলো, আসতে তো হবেই। আর এদিকে ওর যে রাজকীয় একটা, মানে কি বলবো, মানে একটা সেলিব্রিটির বিয়েতে এসে আমার সেটা মনে হচ্ছে। এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর থিম, এত ইউনিক, মানে কি বলবো, সব কিছু মিলিয়ে মিশিয়ে জাস্ট অসাধারণ হয়েছে। ওর বিয়ের ডেকোরেশনটা আমার খুব পছন্দ হয়েছে। একটা অন্য লেভেলের ডেকোরেশন করেছে, মানে তোমরা এটা ধরতেই পারবে না এটা বিয়ে বাড়ি নাকি। আর গেটটা সবই দেখাবো তোমাদের সঙ্গে। আর এদিকে কিন্তু আমি বসেছিলাম, কারণ অলরেডি আমার একটু আগে একটা বিয়েবাড়ির থেকে খাওয়া দাওয়া করে এসে জাস্ট পেট পুরো ভরে গেছে। বান্ধবী বলে আসা, তো পুরোটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। দেখো এখানে সুন্দর একটা গণেশ ঠাকুরের থিম করেছে, আর এই গণেশ ঠাকুরের থিমটা কিন্তু করার জন্য আরও বেশি পরিমাণ গর্জিয়াস হয়ে গেছে। আর বাইরে দেখো কি সুন্দর ডেকোরেশন করেছে এই কুলোগুলো দিয়ে। তো এইসব থিমের জন্যই কিন্তু বিয়েবাড়িগুলো আরও বেশি সুন্দর হয়ে যায়। আর মানুষ কিন্তু বিয়ে দেখতে যায়, খেতে যায়, আরও একটা মেন কারণে যায়, সেটা হচ্ছে ফটো তুলতে, ভিডিও করতে। কারণ এই কাজগুলো না করলে সবার পেটের ভাত হজম হয় না। এটা আমি বলি আর তুমি বলি, সবাই কিন্তু সমান। তো মোটামুটি ডেকোরেশন কমপ্লিট করলাম। আমি ভাবছিলাম যে ডেকোরেশন তো দেখছি, বাট বরটাকে কখন দেখব আমাদের রাধার বর। তো সেটাই নিয়ে ভাবনা চিন্তা করতে করতে আমরা একটু লাইটিংয়ের দিকে যাচ্ছিলাম। এখানে একটা লাইটিং করেছে, সেই লাইটিংটা এতটা চোখে লাগে কি বলবো। এটাকে কি লাইটিং বলে, ডিস্কো লাইটিং বলে হয়তো, তোমরা জানিও তো কমেন্ট করে। আর এখানে আর একটা লাইটিং করেছে, এই লাইটিংটাও খুব সুন্দর লাগছিল। যেহেতু আমি একটু আগেই খাওয়া দাওয়া করেছি, সেই কারণে আমার পেটের খাবারটাকে হজম করার জন্য আমি কিন্তু হাঁটাচলা করছিলাম। আর আমার চুলের খোপাটা একটা বৌদিভাই করে দেয়, খুব সুন্দর একটা খোপা করে দিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। আর চুলের যে ফুলটা দেখতে পাচ্ছ, আমার হাতে টাইম ছিল না, এই কারণে আমি আজকে ফুল কিনতে পারিনি। আমি তো এমনি একটুখানি তোমার ইসের ফুল, মানে যেগুলো অরিজিনাল ফুল হয় সেই সব ফুল খুব পরিমাণ পছন্দ করি। বাট কিছু করার নেই, এখন নেই তো কিছু করতে তো পারবো না, তাই এই ডেকোরেশন ফুল যেগুলো হয় না, এই ফুলগুলোই নিয়েছি। আর আমাকে কেমন লাগছে আজকে অবশ্যই কমেন্টে জানিও। আসলে একসঙ্গে দুটো বিয়ে পড়লে এইরকমই হয়। অনেকে তো রাগ করে, অভিমান করে যদি অ্যাটেন্ড না করতে পারি। বাট যারা আমার মতন পাবলিক, তাদের একটু প্রবলেম হয়। এখন আমার যদিও অভ্যাস হয়ে গেছে, একসঙ্গে দুটো তিনটে জায়গায় ইনভিটেশন থাকলে সেখানে যেতে যেতে আমার একটা অভ্যাস হয়ে গেছে, তাই আর সেরকম সমস্যা হয় না। দেখতেই পারছো এই লাইটিংগুলো নিয়ে আমি একটু খেলছিলাম। আসলে বর খুব ব্যস্ত ছিল ওখানে, সেই কারণে আমরা যেতে পারছিলাম না বরের কাছে। আর গিয়েই বা কী দেখাবো, সেই কারণে ভাবলাম আমার থোবড়াটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর বিয়ের প্যান্ডেলের ভিতরে যত লোক, তার থেকে বেশি লোক কিন্তু এই ফটোশ্যুটের জন্য বাইরে। শুধু ঘোরাঘুরি করলে হবে, একটু খেতেও তো হবে। তাই আমি একটুখানি গরম গরম কফি খাচ্ছিলাম। কফির ভিতরে শটটা পেয়ে যে কী মজা পেয়েছি কি বলবো। আর আমি যাকে ক্যামেরা ধরতে দিয়েছিলাম, সে পুরো আমাকে ব্ল্যার করে দিয়েছে।
তো সেই কারণে তাকে আর নতুন করে কিছু বলার নেই। কফিটা জাস্ট অসাধারণ করে। তো চলো বরের কাছ থেকে তোমাদের একটু সুন্দর করে ঘুরিয়ে নিয়ে আসি। এই হচ্ছে আমাদের রাধার বর। বরটাকে কিন্তু অনেক গোলুমোলু দেখতে, দুজনকে কিন্তু অনেক সুন্দর মানাবে একসঙ্গে, তাই না? তোমরা কিন্তু কমেন্টে জানিও। ইচ্ছা ছিল ওর পুরো ভিডিও, মানে বিয়ের পুরো ভিডিওটা করা, সুন্দর করে পুরো ভিডিওটা শেয়ার করব তোমাদের সঙ্গে, সেই চিন্তা ভাবনা নিয়েই গেছিলাম, বাট সেগুলো তো আর আমার কপালে হলো না। দেখো এদিকে কি সুন্দর লাইটিং, মুখগুলো পুরো বাদরের মতন দেখতে হয়ে গেছে। আসলে লাইটিংয়ের এফেক্টটা এরকমই ছিল। খাবার যা লাইন দেখলাম, এখানটায় যদি সারা রাত আমি দাঁড়িয়ে থাকি তাও আমি খেতে পারবো না। লাইন দেখে ভয় পেয়ে আমি আবারও একটা কফি নিয়ে নিলাম আর বসে বসে কফিটা খাচ্ছি। বুঝতেই পারছো এত ভিড়, কখন শেষ হবে, মানে সবার কোথায় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন স্টলে পড়ে রয়েছি, এই ছোট ছোট ফাস্টফুডগুলো খাচ্ছি। মানে কোনো মানে হয় বলো তো? ভাবছিলাম যে আজকে হয়তো আমরা খাবার লাইনে দাঁড়িয়েও খেতে পারবো না, কারণ এতটা পরিমাণ ভিড়, এত ভিড়ের মধ্যে কি করে খাবো। সেই কারণে কিন্তু আমি প্রায় 4 থেকে 5টা কফি খেয়ে ফেলেছি। কি করব বলো, গরমের মধ্যে ঠান্ডার মধ্যে একটু কফি পেলে কিন্তু সত্যি অনেকটা ভালো লাগে। তো ওদের তো বিয়ের ভিডিওগুলো যতটুকু পেরেছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। বিশ্বাস করো সত্যি আমার এরকম বিয়েবাড়ি খুবই পছন্দ হয়। সব কিছু পুরো মানে সব কিছু সব দিক থেকে পারফেক্ট, খুব সুন্দর সাজিয়েছে আর ওকে তো খুবই সুন্দর লাগছে। বাট আমার ইচ্ছা ছিল ওদের দুজনকে নিয়ে, ওরা দুজন যখন বিয়ে করতে বসবে তখন আমি সুন্দর করে ভিডিও করব, বাট সেটা আর হলো না। এই নিয়ে আমার 5 নাম্বার কফি খাওয়া চলছে। কি করব বলো, কফি যে খেতে অনেক ভালোবাসি। মোটামুটি কি করলাম সবটাই শেয়ার করেছি আর ভিডিওটা বড় করছি না। আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আমি কিন্তু বিয়েবাড়ির থেকে না খেয়েই এসেছি, কারণ যা পরিমাণ ভিড় ছিল ওই লাইন দিয়ে খাওয়া সত্যি অসম্ভব ছিল। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তো চলো সকলের সঙ্গে দেখা হবে আবারও একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। টাটা।